বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শিখবো মিন, তারপরে শিখবো মিডিয়ান, তারপরে শিখবো মোড। বেসিক হলো এই তিনটা: মিন, মিডিয়ান, মোড। এখন আমরা মিনকে ভাগ করি। মিন মিনকে যদি ভাগ করি, তিন প্রকারের মিন আছে। একটি হলো অ্যারিথমেটিক মিন, তারপরে জিওমেট্রিক মিন, দেন হারমোনিক মিন। আমরা আজকের মূল ক্লাসটা হলো মিন, মিডিয়ান, মোড। আর ফার্স্ট অফ অল আমরা মিনকে তিন ভাগে ভাগ করেছি: অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। এখন আমরা ফার্স্ট অফ অল অ্যারিথমেটিক মিন শিখবো। অ্যারিথমেটিক মিনের যে ফর্মুলা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, কতগুলি ফ্রিকোয়েন্সি আছে। সাপোজ 5, 3, 7, 1, 9। এখানে কয়টা ফ্রিকোয়েন্সি বা তথ্য আছে? পাঁচটি। পাঁচটা। পাঁচটা, তাই না? এই পাঁচটা ফ্রিকোয়েন্সির আমরা অ্যারিথমেটিক মিন বের করতে চাই। তাহলে এখানে হলো সামেশন অফ ফ্রিকোয়েন্সি এক্স। সামেশন অফ এক্স মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি যদি এক্স হয়, সামেশন অফ এক্স। আর নিচে হবে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কয়টা? 1, 2, 3, 4, 5। এখন যোগ করো, কত হলো? 8, 8, 7, 15, 21, 16, 16, 9, 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল আসতেছে 25/5, দ্যাট ইজ 5। অ্যারিথমেটিক মিন আসছে 5। এই অ্যারিথমেটিক মিন করতে গিয়ে কিন্তু আমরা তেমন কোনো ফর্মুলা ইউজ করিনি। টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করেছি আর প্রত্যেকটা ভ্যালু যোগ করেছি। আচ্ছা, এই তথ্যের আমরা যদি জিওমেট্রিক মিন বের করতে যাই তাহলে কি হবে? জিওমেট্রিক মিন, তো জিওমেট্রিক মিনের ফর্মুলা হলো প্রত্যেকটা ডেটার গুণ করব। অর্থাৎ জিওমেট্রিক মিনটা এই টাইপের: x1, x2 আপ টু x5। এখানে পাঁচটা ডেটা আছে, তো তার হোল টু দা পাওয়ার 1/5। যে কয়টা ডাটা আছে তাদের প্রত্যেকের গুণ করব এবং তার পাওয়ার দিব 1/4 দ্যাট ভ্যালুস। তাহলে রেজাল্টটা কি হলো? রেজাল্টটা হবে, আমরা যদি এদিকে ক্যালকুলেশন করি, তাহলে দেখো 5 into 3 into 7 into 1 into 9 all নয়শো to the পঁয়তাল্লিশ power গুণ। 1/5। আচ্ছা, দেখা যাচ্ছে না, তাই না? এত ভালো ক্লিয়ার বোঝা যায় না আজকে স্যার, এই যে বোর্ডটা কেমন যেন ঝাপসা ঝাপসা লাগতেছে। ঝাপসা লাগতেছে? সবার কাছে কি ঝাপসা লাগে এখন? স্যার এখন ব্রাইটনেস আরো কমে গেছে। স্যার এখন ক্লিয়ার স্যার। মানে লাইটটা রিফ্লেক্ট করতে এই জন্য দেখা স্যার যাচ্ছে, সমস্যা হচ্ছে। ব্রাইটনেস তো এই আবার ব্রাইটনেস বেড়ে গেছে কি স্যার? এতক্ষণ ব্রাইটনেস একটু কম ছিল, স্যার, অন্ধকার দেখা গেছে, তো স্পষ্ট বোঝা গেছে। প্রবলেমটা হচ্ছে স্যার, আপনি হোয়াইট টি শার্ট পরে আছেন তো রিফ্লেক্ট হয়ে সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে টি শার্টটা একটু চেঞ্জ করে নিন, কোনো আর আপনি সমস্যা এই নাই। যে এখন চলে গেছেন, এখন আবার ঠিকঠাক। আচ্ছা, এখন কি রিফ্লেকশন হচ্ছে? হচ্ছে স্যার, বাট কম, আগে থেকে কম, লেখা হ্যাঁ, মোটামুটি আগের থেকে বুঝতে কম পারছি। স্যার। আচ্ছা আচ্ছা, আগের থেকে ঠিক কম। আছে, ওকে ওকে ওকে। তাহলে আমরা বলতেছিলাম যে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি যে কয়টা আছে প্রত্যেককে গুণ করব, তার পাওয়ার হবে 1/4 দ্যাট ভ্যালুস। তাহলে হ্যাঁ, বোর্ডে আমরা দেখতে পাচ্ছি না মনে হয়। যাই হোক, আমি আর ওইদিকে সেটিং ঘুরাবো না। হ্যাঁ, আমি আবার নতুন করে এদিকে লিখতেছি। যে মনে করো 5 into 3 into 7 into 1 into 9 হোল টু দা পাওয়ার 1/5।
তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? আমরা 945 স্যার, গুণফল 945। না, গুণফলের 1/5, 15 ইন্টু 7 ইন্টু থ্রি 9, পয়েন্ট নাইন থ্রি সিক্স এর উপরে 1/5 পাওয়ার না, 1/5 কত আসছে তোমাদের? থ্রি থ্রি পয়েন্ট পয়েন্ট নাইন নাইন ফোর নাইন থ্রি সিক্স আচ্ছা, 3.94 ধরলাম। যাই হোক, 2 ডিজিট পর্যন্ত কনসিডার করছে। দেখো খেয়াল করে, আমাদের অ্যারাথমেটিক মিন এসেছে 5, মিন হোয়াইল জিওমেট্রিক মিন এসেছে 3.9। এখন আমরা বলেছিলাম হারমোনিক মিন বের করব। তা হারমোনিক মিনের ফর্মুলাটা হলো এই স্যার একটা হারমোনিক। প্রশ্ন স্যার। হ্যাঁ, বলো। স্যার জিওমেট্রিক মিনের এই যে স্যার 1/5টা দিচ্ছেন স্যার, 5টা কি ফ্রিকোয়েন্সি নাম্বার? হ্যাঁ, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 1/n। আচ্ছা। যে আর হারমোনিক মিন হলো, ফর্মুলা হলো হারমোনিক মিনের n বাই সামেশন অফ 1/x, n আপন সামেশন অফ 1/x। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লেখা যায় n এর মান কত? 5। 1/x, 1/x মানে যে ফ্রিকোয়েন্সিজ গুলো আছে, এটা হবে 1/5 প্লাস 1/3 প্লাস 1/1 প্লাস 1/9, ওয়ান ওয়ান বাই বাই ওয়ান সেভেন হবে স্যার। ও সরি, একটা মিসিং না, তাহলে 1/7 একটা মিসিং, তাহলে এটা একটু লিখে নিই। 1/7 প্লাস 1/1 প্লাস 1/9। তাহলে রেজাল্ট করলে কত হয় দেখো। হুম, একটু দ্রুত আমরা যদি ভাগ করি, 1/5, হ্যাঁ, 1/5 প্লাস 1/3 প্লাস 1/7 প্লাস 1 প্লাস 1/9, এগুলিকে আবার 5 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট এসেছে 2.79। 2 ডিজিট যদি কনসিডার করি, বা 2.8, 2.80 ধরতে পারি, কোনো সমস্যা নেই। তোমরা ক্যালকুলেটর দিয়ে দ্রুত জি স্যার, ক্যালকুলেশনটা করে ঠিক নিও। আছে স্যার। আচ্ছা, তো এখানে একেবারে বেসিক 3টা ডেফিনিশন আমরা আলোচনা করলাম: অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক। অ্যারিথমেটিক মিন হলো সামেশন অফ টোটাল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। এটা পেলাম 5, জিওমেট্রিক মিন পেয়েছি 3.94, ওই ডেটারই হারমোনিক মিন পেয়েছি 2.8। তো এখান থেকে একটা কনক্লুশন আছে। কনক্লুশনটা হলো এই টাইপের যে অলওয়েজ arithmetic mean is greater equal, geometric mean is greater equal harmonic mean। এটা একটা ফর্মুলা। সবসময় arithmetic mean geometric mean এর চেয়ে বড় হবে, geometric mean harmonic mean এর চেয়ে বড় হবে। আবার সাথে দেখো ইকুয়াল আছে। ইকুয়াল ঘটনাটা কখন হবে জানো? যদি সবগুলি ফ্রিকোয়েন্সি সেম হয়। আমাদের মনে করো 5টাই 5 আছে, তাহলে তুমি অ্যারিথমেটিক মিন যেমন 5 পাবা, জিওমেট্রিক মিন 5 পাবা, হারমোনিক মিন 5 পাবা। অর্থাৎ সবগুলি ফ্রিকোয়েন্সি সেম হলে অ্যারিথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক মিন আর অল ইকুয়াল হবে। আর যদি ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হয়, তাহলে এই গ্রেটার দেন কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তা এরকম পরীক্ষায় কিন্তু প্রায় আসে যে শো দ্যাট ফর এনি ফর এনি সাপোজ 10 different frequencies for any 10 different frequencies,
আমরা কি দেখাবো? arithmetic mean is greater equal, geometric mean is greater equal, harmonic mean। 10টা যে কোনো ফ্রিকোয়েন্সির জন্য এই কন্ডিশনটা সত্য, এটা আমাদের দেখাতে হবে। যে কোনো 10টা, তোমার ইচ্ছা মতো তুমি 10টা নিলে, আমি 5টা নিয়ে দেখিয়েছি। তাহলে এই ছিল প্রাথমিক ক্যালকুলেশন ফর অ্যারিথমেটিক, জিওমেট্রিক এন্ড হারমোনিক মিন। স্যার একটা কোশ্চেন, হ্যাঁ, বলো বলো। অঙ্কটা রয়েছে 10টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কি আমার 10টা নাম্বার নিয়ে এরকম প্রত্যেকটাতে আমার অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হার্মোনিক মিন ওটাই বের করে দেখাতে হবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, 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 আমরা এখানে কয়টা নাম্বার নিয়েছি? 5টি। এটাই ফ্রিকোয়েন্সি। 5টা পরিবর্তে তুমি 10টা নিয়ে করলে। ঠিক এটা আছে। বাসায় প্র্যাকটিস করিও, তাহলে দেখবে যে কথাটা ঠিক আছে। স্যার আবার স্যার এখানে ইকুয়ালের তো জন্য কন্ডিশন, স্যার এখানে তো কন্ডিশন দুইটা, একটা হলো বড় আর একটা হলো ইকুয়াল স্যার। তাহলে তোমরা লিখবে ইকুয়াল কন্ডিশনটা তখনই স্যাটিসফাই হবে ইফ অল দা ফ্রিকোয়েন্সিজ আর সেম। 10টায় যদি একই রকমের ফ্রিকোয়েন্সি হয় তাহলে কিন্তু ইকুয়াল হবে, আর যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হয় তাহলে গ্রেটার দেন কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে স্যার প্রমাণটা কি গ্রেটার দেন দিয়ে করে লাস্টে দিয়ে কি লিখে দিব যে ফ্রিকোয়েন্সি গুলো একই হলে হ্যাঁ, হ্যাঁ, ইকুয়াল হ্যাঁ, হবে? ফার্স্ট লাইনটা তোমরা নিজের মতো করে সাজিয়ে নিবে যে ফর সেম ফ্রিকোয়েন্সিজ অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন আর ইকুয়াল। তাহলে আমরা এখন এই মিন তিনটা করলাম, আবারও ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে করতে চাচ্ছি। ধরো আমরা টোটাল নাম্বার অফ কয়েকটা ফ্রিকোয়েন্সি নিলাম। যেমন কিছুক্ষণ আগে নিয়েছিলাম একটা ডাটা আছে মনে করো 12, এটা আছে 3 টাইমস। আরেকটা ডাটা আছে মনে করো 8, এটা আছে 5 টাইমস। আরেকটা ডাটা আছে মনে করো 15, এটা আছে 2 টাইমস। আরেকটা ডাটা আছে মনে করো 20, এটা আছে 1 টাইম। তাহলে এটা হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি নিচেরটা। 4টা নিয়েছি তো, আরেকটা ডাটা মনে করো কথার কথা 8, এটা আছে 4 টাইমস। যদি এমন হয়, হুম, তাহলে একটা জিনিস খেয়াল করো, সরি, যদি ডাটাগুলি এই টাইপের ফ্রিকোয়েন্সি থাকে, অর্থাৎ এটাকে ধরো বলা হয় যে, সেম ডাটা হয়ে গেল না স্যার? আবার বলো, বুঝতে পারিনি। 8 দুইবার সেম ডাটা হয়ে গেল না? ও হ্যাঁ, একটু ঘুরিয়ে নিব, আমরা এটা খেয়াল করিনি। ধরো একটু ঘুরিয়ে নিলে ঠিক হয়ে যাবে। তো ধরো এটা 8 না দিয়ে এটা 5 দিলাম। আচ্ছা, ব্যাপারটা এরকম থাকে যে, মনে করো মার্কস, আমি জাস্ট বোঝাবার জন্য তোমাদেরকে দিলাম, এটা হলো মার্কস আর এটা হলো স্টুডেন্ট। এরকম হতে পারে না? মার্কস 5 পেয়েছে 4 জন, 12 পেয়েছে 3 জন, 8 পেয়েছে 5 জন, হ্যাঁ, এইভাবে 20 নাম্বার পেয়েছে একজন। কি কথা ঠিক আছে? আচ্ছা, এখন আর এটা হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, যে 4, 3, 4, আর এটা হলো এক্স এর মান। এই তথ্যের ভিত্তিতে আমরা অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন বের করব। এখন আমাদের প্রশ্ন, এখান থেকে আমরা এএম বের করব, জিএম বের করব এবং হারমোনিক মিন বের করব। কিছুক্ষণ আগে তো বের করেছি, সেটা কি ছিল? শুধু সেট অফ ফ্রিকোয়েন্সি ছিল, আর প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি সিঙ্গেল টাইম ছিল। আর এখানে হলো ফ্রিকোয়েন্সি গুলো মাল্টিপল টাইমস। আচ্ছা, আমরা এক কাজ করি, এই ডাটাটা 5, 12, এটা 14 দিয়ে দিই, একটু সিকোয়েন্স মিল থাকবে। 5, 12, 14, 15, অর্থাৎ অর্ডারিং সিস্টেমে আমরা অ্যাপ্লাই করলাম। সো এই টাইপের ডেটা হলে হাউ উই ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন। তাহলে
আমাদের বের করতে হবে অ্যারিথমেটিক মিনের ফর্মুলা। এই ফর্মুলাটা হলো সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। আর এফ আই কি? এই হলো এফ আই আর এটা হলো এক্স আই। মার্কস কে আমরা এক্স আই দ্বারা আইডেন্টিফাই করব আর স্টুডেন্টস ফ্রিকোয়েন্সি এফ আই দ্বারা আইডেন্টিফাই করব। তাহলেই আমরা পেয়ে যাব অ্যারিথমেটিক মিন। আর জিওমেট্রিক মিনের এই কন্ডিশনে ফর্মুলা আসছে। তো জিওমেট্রিক মিনের ফর্মুলাটা কি? জিওমেট্রিক মিনের ফর্মুলাটা ছিল কিন্তু এই টাইপের। আমরা যদি বেসিক ফর্মুলাটা দেখি, x1 এক্স x2 ওয়ান, হ্যাঁ, এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন ওয়ান বাই এন। তো এইটাকে একটু সাজিয়ে লিখতে হবে জিওমেট্রিক মিনের জন্য। তো সাজায় লিখতে হলে আমরা পাওয়ারকে যখন সাজিয়ে লিখি তখন জিওমেট্রিক মিনের ফর্মুলাটা দ্বারাই কি জানো, সিম্পলিফাই করার জন্য লগারিদমিক ফাংশন ইউজ করতে হয়, যেহেতু পাওয়ার আছে 1/n। তো আমরা এটাকে এইভাবে লিখি যে উভয় পাশে যদি লন নেই, লন অফ জিওমেট্রিক মিন সমান লন অফ x1 x2 আপ টু xn হোল টু দা পাওয়ার n। তাহলে আমরা আরেকটা লাইন এখানে লিখি, এটাকে লেখা যাবে 1/n ln of x1 x2 up to xn। তোমরা জানো লগারিদমিক ফাংশনের এই প্রোডাক্ট গুলিকে ফর্মুলা এক্সপান্ড করা যায় 19 এ পড়েছি। তো ফর্মুলার এক্সপানশন ফর্মুলাটা এই টাইপের। আমি যদি এদিকে উপরে লিখি তাহলে হবে or ln of geometric mean is equals to 1/n। এটা হবে ln of x1 ln of x1 প্লাস ln of x2 এইভাবে প্লাস ln of xn x1 x2 xn। এটাকে সংক্ষিপ্তভাবে লেখা যায় 1/n সামেশন অফ ln of xi। ঠিক আছে, একটু সামেশন দিয়ে দিলাম xi। তাহলে জিএম কি হবে? সুতরাং জিওমেট্রিক মিন এটা হবে nt ln of 1/n সামেশন অফ ln of xi ln of xi। আচ্ছা, এই হলো জিএম এর সিম্পলিফিকেশন। nt ln of আমি অঙ্ক করে দেখাবো যে হাউ টু ক্যালকুলেট nt ln, খুবই সিম্পল। nt ln of 1/n সামেশন অফ ln of xi। আর এটা হলো ফর সিঙ্গেল ফ্রিকোয়েন্সির জন্য আমরা এই nt ln টা ইউজ করি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি হয়। আর তোমার যদি মাল্টিপল ফ্রিকোয়েন্সি হয়, যেমন এখানে আমরা দেখিয়েছি ফ্রিকোয়েন্সি অনেকগুলা, তাই না? তো মাল্টিপল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কিন্তু জিওমেট্রিক মিনের ফর্মুলাটা একটু ডিফারেন্ট। সেই ডিফারেন্টটাকে আমি সংক্ষিপ্তভাবে যদি মাল্টিপলের জন্য লিখি, তোমরা লিখতে পারো যে ফর মাল্টিপল ফ্রিকোয়েন্সিজ, মাল্টিপল ফ্রিকোয়েন্সিজ এর জন্য আমাদের জিওমেট্রিক মিনটা হবে nt ln of 1/n, ঠিক থাকবে, সামেশন অফ fi ln of xi। যেমনটা ওই xi এর আগে fi এসেছিল অ্যারিথমেটিক মিনে, ঠিক অনুরূপ ভাবে জিওমেট্রিক মিনে আসবে 1/n, ঠিক আছে, সামেশনের আগে, সামেশনের পরে fi ইনটু ln of xi। ওই ফ্রিকোয়েন্সিটা প্রত্যেকটা ইনফরমেশনের সাথে মাল্টিপ্লাই হবে। এটা হলো ফর মাল্টিপল ফ্রিকোয়েন্সিজ এর ক্ষেত্রে। আমরা প্রথমে দেখিয়েছিলাম সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, আর এখন দেখালাম মাল্টিপল ফ্রিকোয়েন্সি। যেমন হারমোনিক মিনের ফর্মুলাটা কিছুক্ষণ আগে দিয়েছিলাম, এখানেই হবে ছোট্ট, যে আমরা কিছুক্ষণ আগে দিয়েছিলাম, মনে আসছে কিনা দেখো, হারমোনিক মিন সমান n বাই
সামেশন অফ 1/xi। এটা ছিল না? জি স্যার। এটা ফর সিঙ্গেল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা এই হারমোনিক মিনটা দিয়েছি। আর ফর মাল্টিপল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হারমোনিক মিনটা হবে কি? হারমোনিক মিন হবে n ডিভাইডেড বাই সামেশন অফ fi/xi, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা অ্যাড হবে। তো মূলত আমাদের যে ফর্মুলাগুলি লাগবে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন, এই তিনটা ফর্মুলা অলরেডি আমরা কিন্তু ডিফাইন করেছি। এটা হলো অ্যারিথমেটিক মিন। সংক্ষিপ্তভাবে আমরা সাইড নোটে আরেকবার করে দিচ্ছি, দেখি আমাদের বোর্ড যতটুকু কভার করে, প্রয়োজনে একটু বোর্ড বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা দেখো সাইড নোটে লিখে দিচ্ছি অ্যারিথমেটিক মিন কি যেন। অ্যারিথমেটিক মিন হলো সামেশন অফ fi/xi/n। n মানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কে n দ্বারা ডিনোট করা হয়। এটা হলো টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। আর জিওমেট্রিক মিন ডিফাইন করা হয় এই যে আমরা দিয়েছি এন্টিলন অফ ছোট n বড় n, ওইটা ফেক না, এন্টিলন অফ দিস ভ্যালু। আমরা যদি ছোট n দেই, ছোট n যেহেতু আগেরটা বড় n দিয়েছি, এখানেও বড় n দিব, কোনো সমস্যা নাই। 1/N, দেন সামেশন অফ fi ln of xi, ln of xi। দেখতে পাচ্ছ তোমরা? জিওমেট্রিক মিন স্যার ln of 1/n into summation of fi ln of xi। আর একটা শিখেছি হারমোনিক মিন। এই যে হারমোনিক মিন হলো n বাই সামেশন অফ fi/xi। এই তিনটি ফর্মুলা আমাদের কাজে লাগবে। বাকি সবই আমরা মুছে দিচ্ছি, যেহেতু ফর্মুলার ডেরিভেশনটা দেখিয়েছি কিছুক্ষণ আগে। যে তোমাদের আগের ক্লাসে যে রেকর্ডিং দিয়েছি সেখান থেকেও পাবে, বা এখানে রেকর্ডিং থেকেও তোমরা নিতে পারবে। আর এফআইটা কি স্যার? এফআই দিয়ে কি হবে? fi হলো নাম্বার অফ এই যে ফ্রিকোয়েন্সি গুলো, এটা fi দ্বারা ডিনোট করেছি, এটা xi। লেখা দেখা যাচ্ছে না? স্যার দিস ইজ fi। আচ্ছা, তা আমাদের কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল আমরা অ্যারিথমেটিক মিন বের করব, জিওমেট্রিক মিন বের করব, হারমোনিক মিন বের করব। এই তিনটা মিন বের করব। তাহলে যা বের করতে হয় তার ফর্মুলা লাগবে না? সে ফর্মুলা তিনটা আমরা ডিরাইভ করে মনে রাখার চেষ্টা করেছি। এখন থেকে এইভাবে মনে রাখ। আর ফর্মুলা না রাখতে পারলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। ইন্টারেস্টিং, আমরা এই তিনটা আইটেম বের করতে হলে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হলো এখানে কি কি ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো দিয়ে আমাদের ডাটাটা তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি একটা চার্ট তৈরি করি, মার্কস, এটা হলো xi, আর তারপরে ফ্রিকোয়েন্সি অর্থাৎ স্টুডেন্ট হলো fi। আমাদের তথ্য কয়টা আছে? 1 2 3 4 5। 1 2 3 4, 1 2 3 4 5। তোমাদের জায়গা প্রচুর আছে, আমার কিন্তু জায়গাটা কম। এবার xi হলো 5 12 14 15 20। fi 4 3 5 2 1। এই টেবিলটাকে আমরা, হ্যাঁ এটা ছিল ভার্টিক্যাল, সরি আনুভূমিক ছিল, এখন উল্লম্ব বা ভার্টিক্যাল করেছি। এই হরাইজন্টাল থেকে এখন ভার্টিক্যাল করেছি। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো
আমার এই টেবিলের পুরো ডাটাটা কিন্তু এখানে তুলেছি, টেবিলটা এখন মুছে দিচ্ছি, কারণ আমাদের অনেকগুলো ইনফরমেশন লাগবে। আচ্ছা, এখন আমাদের কি কি ইনফরমেশন লাগবে? সেই ইনফরমেশন গুলোর মধ্যে আছে এফআই এক্সআই। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ক্যাপিটাল এন, এটা একটু যোগ করলেই পাওয়া যাবে। 3.5 7, 5 12, 13, 14, 15। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আছে 15, অর্থাৎ নাম্বার অফ স্টুডেন্ট আছে 15 জন। কি এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার। এখন আমরা অ্যারিথমেটিক মিনের জন্য এফআই এক্সআই বের করব। এফআই এক্সআই এই একটা কলাম করলাম। তারপরে আমরা জিওমেট্রিক মিনের জন্য এফআই ইন্টু লন অফ এক্সআই একটা টার্ম আছে, আর হারমোনিক মিনের জন্য এফআই বাই এক্সআই আছে। তাহলে আমরা যদি সংক্ষিপ্তভাবে এখানে লিখি এফআই ইন্টু লন অফ এক্সআই, এটা একটা করলাম। আর হারমোনিকের জন্য এফআই বাই এক্সআই, এই আইটেমগুলি আমরা তৈরি করব। কেন স্যার এগুলি? এই টেবিলটা না জানলে তো আমরা এই আইটেমগুলো বের করতে পারবো না, সেজন্য এই ফর্মুলাগুলি তৈরি করে নিলাম। এবার তোমাকে নিতে হবে একটি ক্যালকুলেটর। যেহেতু তোমরা ফাইনাল পরীক্ষায় অ্যাটেন্ড করবে ক্যালকুলেটর দিয়ে, মোবাইল ক্যালকুলেটর নয়, সেজন্য আমরা এখন থেকেই ক্যালকুলেটরে এক্সপার্ট হব, যার যা যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর দিয়ে। তো ঠিক আছে, আমরা এটা করতে থাকি। এফআই এক্সআই এই দুটার গুণ খুব দ্রুত করতে পারো। হুম, আর এইখানে এটা যোগ করে আমরা বসিয়ে দিতে পারি। তো এটা আমার লাগবে, সামেশন অফ এফআই এক্সআই টা লাগবে 20, 36, 70, 30, 20 দেখতে পেলাম 176 76 176 আসে আমার, জি স্যার। 176। তাহলে এফআই ইন্টু লন অফ এক্সআই এটা কত হয়? তাহলে এটা এফআই ইন্টু লন অফ এক্সআই টা হলো 4 লন 5 6.4 স্ট্যাটিস্টিক্স এর ক্লাস তো চলতেছে, আপনি আপনার মেইলে লিংক দিয়েছি, গ্রুপে লিংক দেওয়া আছে, আপনি দেখে জয়েন করেন। আচ্ছা, তাহলে এর রেজাল্ট কত আসছে? 6.437। সিক্স 6.44 পয়েন্ট ফোর ফোর বললাম। তাহলে ফাইনালি কিন্তু আমরা এটা পাচ্ছি কত? 4 লন 5 যোগ করতেছি, এখানে বসাবো এখানে বসাবো, এইভাবে বসিয়ে 4 লন 5 প্লাস 3 লন 12, হ্যাঁ 3 লন 12 প্লাস 5 লন 14, 5 লন 14, আমি একটু সংক্ষিপ্ত করতেছি, প্লাস 2 লন 15, 2 লন 15 প্লাস 1 লন, দ্যাট ইজ শুধু লন 20। 16.316। তো আমরা টোটাল যদি করি আহ কত হয়, এ টু জেড হিসাব করলে কত হয়? স্যার 16.31 মানে 32 এরকম আছে। এখানে কত আসে? এখানে দেখো তো, 4 লন 5 আমার তোমার সাথে মনে হয় ম্যাচিং হয়নি। আমি পেয়েছি 35.5। তোমরা কি কেউ পেয়েছো এটা? জি স্যার 30.35.5 জি হুম, জি
আচ্ছা, আমি পেয়েছি 35.499, এটাকে আমি 30.5 ধরেছি। জি স্যার, ঠিক আছে। ওকে, তার মানে আমাদের রেজাল্ট মোটামুটি ঠিক হচ্ছে ধরে নিচ্ছি। এখন এফআই বাই এক্সআই 4/5 এভাবে হিসাব করতে হবে। হ্যাঁ, 4/5 প্লাস 3/12 প্লাস 5/14 প্লাস 2/15 প্লাস 1/20। তাহলে এইটাও আমরা বের করে করে বসাতে হবে, সময় সংক্ষিপ্ত, যার ফলে আমরা কিন্তু না বসিয়ে এটা পেয়েছি 1. আমার হিসাবে আসছে 1.59। ওকে, তাহলে এই টেবিলটা ফিল আপ করার কারণে আমরা কিন্তু আমাদের যে টার্গেট ছিল সবগুলো আইটেম বের করতে পারি। তাহলে এখন আসো, অ্যারিথমেটিক মিন কত আসে? ফর্মুলা অনুযায়ী সামেশন অফ এফআই এক্সআই অর্থাৎ 176, 176/n, n হলো 15। তাহলে 176/15 আমরা কিন্তু রেজাল্ট পেয়েছি 11.73। জিওমেট্রিক মিন আমরা পেলাম ফর্মুলা অনুযায়ী এন্টিলন অফ 1/15 ইন্টু সামেশন অফ এফআই এক্সআই, এটা আসে 35.5। তাহলে আমরা এন্টিলন কিভাবে লেখা হয়? এন্টিলন লেখা হয় যেভাবে লন লিখিস শিফট দিয়ে ওইটা দিবে, তারপরে ভ্যালুটা বসাবে। তো ভ্যালু কত? 35। আচ্ছা, ভ্যালুটা বসাতে হলে 35.5 ভাগ 15 ভাগ 15। তো আমরা ক্যালকুলেশন করে আমি যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টটা আসছে 10.66। আর হারমোনিক মিন হিসাব অনুযায়ী, হারমোনিক মিনের ফর্মুলা অনুযায়ী 15/summation of fi xi 1.59। তাহলে এই হিসাবে 15/1.59 এটা স্যার অ্যান্টি লংটা কিভাবে বললেন আরেকবার যদি বলতেন স্যার। হ্যাঁ, দেখাচ্ছি সিকুয়েন্সটা দেখাচ্ছি। কিভাবে? এটা আমরা পেলাম 9.43। হ্যাঁ, এন্টিলনটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি? লন যেভাবে ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর দিয়ে এন্টিলনটা লেখার জন্য কি করতে হবে? শিফট দিয়ে ওই বাটনে ক্লিক করতে হবে, শিফট এলএন। শিফট এলএন এ ক্লিক করলে কিন্তু তুমি দেখতে পাবে ই টু দা পাওয়ার, জি ই স্যার। টু দা ই টু দা পাওয়ার লিখে এই যে এই ভ্যালুটা 35.5/15 হিসাব করে যোগ করলে আমরা কিন্তু পেয়েছি 10.66। আর জি স্যার। হারমোনিক মিনটা পেয়েছি 9.43। ওই যে কিছুক্ষণ আগে যে একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের মনে আছে? অ্যারিথমেটিক মিন একটু বেশি ছিল, জিওমেট্রিক মিন তার চেয়ে একটু কম ছিল, হারমোনিক মিন তার চেয়ে আরো একটু কম। এখানেও কিন্তু সে ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে না? তাহলে এতক্ষণ আমরা জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বের করা শিখলাম, অ্যারিথমেটিক মিন বের করা শিখলাম। যদি ফ্রিকোয়েন্সিস গুলা ইন্ডিভিজুয়াল এভাবে মাল্টিপল ফ্রিকোয়েন্সিস দেওয়া থাকে, এই ফ্রিকোয়েন্সির প্যাটার্নটা কি? মাল্টিপল ফ্রিকোয়েন্সি। এখন আমরা ঠিক এই ফর্মুলাগুলি ইউজ করেই শিখব আবারও অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন শিখব, এবং সেটা হবে গ্রুপ ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে। গ্রুপ ফ্রিকোয়েন্সিটা কি টাইপের? ধরো এই অঙ্কটা আমি আবার নতুন করে একটা গ্রুপ জেনারেট করব, তারপরে ফ্রিকোয়েন্সি করব, তাহলে দেখব গ্রুপের কিভাবে ক্যালকুলেশন করে। চলো আমরা একটা অঙ্ক নিচ্ছি। আমরা তিন ধরনের অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন পড়ানোর চেষ্টা করছি। এর মধ্যে অলরেডি দুইটা শেষ।
প্রথমটা কি ছিল? সিঙ্গেল ফ্রিকোয়েন্সি যদি থাকে, এরপরেরটা হলো মাল্টিপল ফ্রিকোয়েন্সি যদি থাকে, আর এখন আমরা শিখবো যদি গ্রুপ ফ্রিকোয়েন্সি থাকে। তাহলে গ্রুপ ফ্রিকোয়েন্সির এক্সাম্পলটা কেমন হয়, চলো এবার এই তিনটা ফর্মুলা আমাদের কাজে লাগবে। আমরা এটা লিখে নিচ্ছি। ধরো কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিয়েছি ওইভাবে আমাদের প্রশ্নটা দেওয়া আছে যে মার্কস আর হলো স্টুডেন্ট। ধরো 0 থেকে 5 এটা একটা ইন্টারভেল, 5 থেকে 10 আরেকটা ইন্টারভেল, 10 থেকে 15, 15 থেকে 20, আর 20 থেকে 25। এভাবে একটা গ্রুপ করা আছে, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের নাম্বার অফ, এখানে মনে করো 2জন স্টুডেন্ট আছে এই ক্লাসে, ক্লাস ইন্টারভেল এখানে মনে করো 4জন স্টুডেন্ট আছে, এখানে মনে করো 11জন স্টুডেন্ট আছে, এখানে 15জন স্টুডেন্ট আছে, এখানে 3জন স্টুডেন্ট। আমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছি? এইভাবে মার্কস এবং স্টুডেন্ট, মার্কস ইন্টারভেল বেস দেওয়া আছে যে কোন ইন্টারভেলে কয়জন স্টুডেন্ট আছে। এই প্রশ্নের সাপেক্ষে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। ক্লিয়ার? প্রশ্ন অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন ফর গ্রুপ ডাটা। অর্থাৎ এইভাবে ফ্রিকোয়েন্সি বেসড ডাটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে এই 3 ধরনের মিন বের করব তা আমরা এখন শিখব। এবার আসো এই প্রশ্নটাকে আমরা উত্তরে যদি সাজাই, ফার্স্ট অফ অল এই 3টা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, তারপরে এটাকে একটু সাজিয়ে লিখতে হবে। কিভাবে আমাদের এখন টেবিল করতে হবে। ধরো স্যার আগের মতোই টেবিল। হ্যাঁ, আগের মতোই মার্কস আর হলো মিড ভ্যালু, এটা হবে xi। তারপরে ফ্রিকোয়েন্সি স্টুডেন্টস, এটা হবে xi। এই তার মার্কসটা কত? 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25। এই আর আমরা ঠিক আগের মতোই 3টা টেবিল করতে হবে। একটা হলো অ্যারিথমেটিক মিন, একটা জিওমেট্রিক মিন, একটা হারমোনিক মিন। তাহলে এবার আসো মিড ভ্যালু। মিড ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ, ইন্টারভেলের যোগ করে 2 দিয়ে ভাগ করবো আমরা। তো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5, 7.5, 12.5, 17.5 এবং 22.5। ফ্রিকোয়েন্সিজ গুলো তুলে দিচ্ছি, 2, 4, 11, 15, 3। আর এইটা হলো এন, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এটা যোগ করি আমরা। 6, 6 আর 11, 17, 17, 20, 35। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 35। দেখো 18, 28, 29, 30, 33, 2, 35। এই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হলো 35, এটা ফিক্সড। এখন আমাদের ঠিক আগের মতোই ফিল আপ করতে হবে। তা তোমরা একটু করতে থাকো। টেবিলটা কমপ্লিট করো। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করেছি এবং পেয়েছি তোমাদের 3জনের, আব্দুল হক পারভেজের, আয়েশা, আরেকজন পাঠিয়েছ কাজী। তো যাই হোক, সকলকে ধন্যবাদ।
কিন্তু যারা করনি কাজীর মনে হয় একটু অ্যারিথমেটিক মিনে ভুল হয়েছে, ও পেয়েছে স্যার 5। অ্যারিথমেটিক মিনে হ্যাঁ, ভুল হতেই পারে, ক্লাসে ভুল হওয়াটা খারাপ কিছু না। তো আমরা বাকিরা সকলেই কিন্তু চেষ্টা করতে হবে যে কিভাবে এই টেবিলটা ফিল আপ করে কাজ করতে হয়। তো আমরা এতক্ষণ মিন ক্যালকুলেশন শিখেছি, 3 প্রকারের মিন দেখিয়েছি, আর 3 ধরনের ক্যালকুলেশন প্রসেস দেখিয়েছি মিন বের করার। এখন আমরা মিনের আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসটা একটু আলোচনা আমরা করব। আহ সেটি হলো এসিউমড অ্যাভারেজ। এসিউমড অ্যাভারেজ অনুমিত গড় বলা হয়। আচ্ছা, আমি অনুমিত গড় কিভাবে করে তার ফর্মুলাটা ধরে আমরা এই কাজটুকু আমরা করব। আচ্ছা, এই অঙ্কটাই রেখে দিচ্ছি এসিউমড অ্যাভারেজ করার জন্য। যদি এসিউমড অ্যাভারেজ বের করার যে ফর্মুলা সেটি হলো ক্লাস ইন্টারভেল নাম্বার অফ 1 2 3 4 5, 5টা ক্লাস আছে। তো যদি নাম্বার অফ অড ক্লাসেস হয় তাহলে মিডল ক্লাসের যে ফ্রিকোয়েন্সি আছে, মিডল ক্লাসের ফ্রিকোয়েন্সিটা কত? মিড ভ্যালুটা, মিডল ক্লাসের মিড ভ্যালুটা হলো 12.5। এই এ হবে 12.5। আমি আবার বলছি, কখন? যদি ইন্টারভেলের সংখ্যাটা থাকে বিজোড়, তাহলে মিডলের ভ্যালুটা হবে এসিউমড অ্যাভারেজ, অনুমিত গড়। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আবার যদি ক্লাসের সংখ্যাটা হয় ইভেন, অর্থাৎ জোড়, ধরো আরেকটা ক্লাস আছে এখানে, তাহলে 6টা ক্লাস হলে কোনটা আমরা নিব? সেই ক্ষেত্রে মিডলের যে কোনো একটা নিতে পারি, হয় 3 নাম্বারটা, না হয় 4 নাম্বারটা, যে কোনোটা নিয়ে করলে আমাদের হবে। কথা বোঝা যায়? আচ্ছা, জি স্যার। ওকে, আমরা এসিউম এভারেজ করতে গিয়ে বুঝতে পারলাম যে কিভাবে আমাদের এটাকে আইডেন্টিফাই করা হয়। যদি জোড় সংখ্যা হয় তাহলে মিডলের যে কোনো একটি নিলেই হবে, আর যদি বিজোড় হয় তাহলে মিডল ভ্যালুটা। আর তাছাড়া আমাদের যে কাজটুকু করতে হয় সেটি হলো একটা স্কেল ধরতে হয়, একটা স্কেল জেনারেট করতে হয়। স্কেলের ফর্মুলাটা আমি একটু সাইড নোট করি, সেটা ডি দ্বারা ডিফাইন করা হয়। স্কেলটা হলো xi মাইনাস এ বাই নাম্বার অফ ফ্রিকোয়েন্সি সি দ্বারা ডিফাইন করা হয়। xi মাইনাস এ বাই ফি। xi হলো ওই যে ডাটাগুলো, এটা আমরা জানি। আর এ হলো 12.5, আর সি হলো ক্লাস ইন্টারভেল। এখানে এই অঙ্কে সি সমান 5, এই যে ইন্টারভেলটা 5 ইন্টারভেলের কনসিডারেশন। তাহলে এই ডি ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা যদি এখানে ডি ক্যালকুলেশন করি, ডি স্যার ডিটা সমান মূলত কি স্যার? একটা স্কেল, নিউ স্কেল, নিউ স্কেল ডি। ফর্মুলাটা কি? ফর্মুলা হলো xi মাইনাস এ বাই সি। তাহলে এবার হিসাব করে দেখো, ওই যে ধরেছিলা xi 12.5 থেকে 12.5 বিয়োগ করলে এটা 0 হবে, আর এটা হবে 12.5 থেকে এত বাদ দিলে এটা 1 হবে, এটা 2 হবে, আর এটা -1 -2। হিসাব করে দেখো, এই হলো ডি এর ক্যালকুলেশন। ঠিক আছে? জি স্যার। আর এখন ডি বা ডিআই যাই ধরি, আমি এটা ডিআই ধরলে আরো সহজ হয় বা ভালো বোঝা যাবে ডিআই। এখন আমাদের বের করতে হবে এফআই ডিআই, এই দুইটা গুণ। তাহলে এটা হয় 4, এটা 4, এটা 0, -15, -6। এফআই
ডিআই আমাদের বের করতে হবে। আর এই যে অনুমিত গড়ের ফর্মুলা হলো, এটাকে এক্স বার দ্বারা ডিনোট করা হয়। এক্স বার বা মিন, অ্যারিথমেটিক মিন কে এক্স বারও ডিনোট করা হয়। এ প্লাস, এ কোনটা? অ্যাসিউমড অ্যাভারেজ। এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই, সামেশন অফ এফ আই ডিআই বাই এন ইনটু সি। এটা হলো অনুমিত গড় অঙ্ক বের করার কৌশল। আসলে এই ফর্মুলাটা দিয়ে যদি নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অনেক বড় হয়, অনেক বড় ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এই ফর্মুলায় অঙ্কটা খুব সহজে ক্যালকুলেশন করা যায়। আর আমরা এতক্ষণ তো শিখিয়েছি ছোট ছোট ফ্রিকোয়েন্সি, তাই আগের ফর্মুলাগুলি অনেকটা সহজ মনে হবে। আর এটা হলো লার্জ স্কেলে যখন আমাদের থাকবে, তখন একটা এসিউম ধরে নিলে আমাদের এই স্কেল গুলি অনেকটা সহজ হয়ে যাবে, গুণ করাটাও কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে দেখো খেয়াল করে কত আসতেছে। 12 কত 15 দশমিক যোগ করো 21। 21 থেকে 8 বাদ দিলে কত হয়? হিসাবটা কমপ্লিট করি আমরা। এটা ধরেছিলাম 12.5 প্লাস এটা কত 35, আর এটা হলো 5, আর উপরে কত হয় মাইনাস -13। 13, -13। তাহলে যোগ বিয়োগ করলে কত হয়? 12.5 বিয়োগ 13/7, আমরা কত পেলাম? 10.6। আমরা 10.6 পেয়েছি এই অঙ্কটার এভারেজ। দেখো ঠিক আছে কিনা, জি স্যার, মিলছে। মিলেছে। আচ্ছা, তাহলে এটা হলো এসিউমড অ্যারিথমেটিক মিন বের করার কৌশল। তো আমি এখানে একটু ডাউট ফিল করছি। ইন বোথ কেসেস উই উইল গেট দ্য সেম রেজাল্ট। অর্থাৎ কিছুক্ষণ আগে যে ফর্মুলে আমরা রেজাল্ট করেছি আর এই রেজাল্ট দুইটা কিন্তু সমান হয়নি। তো সমান কেন হয়নি? আগের রেজাল্টটা কত পেয়েছিলাম সেটা একটু দেখতে হবে। বোথ কেসে তোমার রেজাল্ট সমান হবে, এটা একটা স্টাডি বা লেখাপড়া। দুই কেসে আমাদের এই রেজাল্টটা সেম হওয়ার কথা, বাট আমি দেখতে পেলাম যে আমাদের রেজাল্ট দুটো সেম হয়নি। আমরা এটা আইডেন্টিফাই করব, হোয়াই রেজাল্টস আর আনইকুয়াল। দুই ভাবেই আমাদের হয়তোবা মাঝে মধ্যে ডেসিমেলের পরে এই দ্বিতীয় বা তৃতীয় ডিজিটে গিয়ে একটু সমস্যা হয়, কিন্তু আমরা তো এখানে দেখতে পেয়েছি যে সবই ঠিক ছিল। এটা 0.8, এটা মাইনাস ফ্যাক্টর আসছে, মূলত এটা কিন্তু প্লাস ফ্যাক্টর আসার কথা ছিল। আমি জানি না এমনটা কেন হলো, একটু দেখতে হবে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। স্যার, হ্যাঁ এটা কি বলো। আগের কোনটার সাথে মিলাবো স্যার? কি অ্যারিথমেটিক না জিওমেট্রিক নাকি হারমোনিক স্যার? মানে আপনি যে এটা বললেন কিন্তু আগেরটার এটা সাথে কিন্তু মিলাবো। অ্যারাথমেটিক মিন, অ্যারাথমেটিক মিন, এসিউম অ্যারাথমেটিক মিন। এক্স বার যে রিপ্রেজেন্টেশন, এটা হলো এসিউম অ্যারাথমেটিক মিন। ঠিক আছে। আচ্ছা, তা ঠিক আছে আমরা স্যার। আমরা যে কোনো তথ্যের সাপেক্ষে ডাইরেক্ট মেথড এবং অ্যাসিউমড অ্যারিথমেটিক মিনে আমরা যদি ক্যালকুলেশন করি উই উইল গেট দ্য সেম রেজাল্ট। কিন্তু আমরা এখানে সমান পাইনি, সেই ফ্যাক্ট ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এতক্ষণ আমরা আলোচনা করেছি অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। তো অনেক সময় তোমরা যে স্লাইড আছে, আমি তোমাদেরকে স্লাইডটা গ্রুপে দিয়ে দিচ্ছি, কারণ এই স্লাইডটা
আজকে আমরা যে আলোচনা করেছি, লেকচার ফ্রি স্লাইড তোমাদেরকে গ্রুপে দিয়েছি, সেখান থেকে একটু দেখে নেবে। আমি পরবর্তী স্লাইড নিয়ে একটু আলোচনা করব, মানে ওই স্লাইডেরই পরের অংশটুকু। সেটি হলো, আমরা ক্লাসের শুরুতে কিন্তু বলেছিলাম আজকে আমরা শিখবো অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন, বলেছিলাম না? আর এরপরে তার আগে আমরা বলেছি মিডিয়ান এবং মোড শিখবো। তো মিডিয়ান এবং মোড এই দুটো আমরা একটু করে সংক্ষিপ্তভাবে আলোচনা করব এই অঙ্কের মাধ্যমেই। এই অঙ্কটার মাধ্যমে আমরা মেইন এবং মিডিয়ান এবং মোড শেখার চেষ্টা করব। দুটি ফর্মুলা আছে, খুব কঠিন না। তোমরা 9-10 বা ইন্টারমিডিয়েটেও কিন্তু মিডিয়ান এবং মোড শিখেছো। তো মিডিয়ান এবং মোড শেখার জন্য আমাদের টেবিলটা একটু চেঞ্জ করতে হবে। আপাতত এই ইনফরমেশন গুলো অ্যাজ ইট ইজ থাকবে। মিডিয়ান আর মোডের ফর্মুলাটা আমরা একটু আলোচনা করে দেই। এবার আসো মিডিয়ান। মিডিয়ান অর্থ হলো, বাংলায় বললে মধ্যমা বলা হয় মিডিয়ান ফর্মুলাটা। তাহলে এটা সংক্ষেপে ভাবে এম স্মল ই হিসেবে ডিনোট করা হয়। কোন কোন বইয়ে শুধু এম দ্বারা ডিনোট করা হয়, আবার এম দিয়ে তো মোডও হয়। সেই জন্য এম স্মল সাফিক্স ই দ্বারা মিডিয়ান রিপ্রেজেন্ট করা হয়। মিডিয়ানের ফর্মুলা হলো এল প্লাস। এল কি আমরা জানি না, এটা অনেক বইয়ে L1 ধরা হয়। L1 বা এল যাই ধরি, এল প্লাস ক্যাপিটাল এন বাই 2 মাইনাস সিএফ। প্রত্যেকটারই এক একটা ব্যাখ্যা আছে। ডিভাইডেড বাই এফ ইনটু আই। ততক্ষণ আগে সি দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম ক্লাস ইন্টারভেল, এখন আই দিয়েছি। এই তাহলে 1 2 3 4 5, পাঁচটা আইটেম আছে এখানে। এই পাঁচটা আইটেম আমরা যদি বুঝি তাহলে মিডিয়ানটা বুঝি। এই অনুযায়ী আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। অ্যাকচুয়ালি মিডিয়ানটা কি, এবার মিডিয়ান ক্লাসটা কি, এখানে L1 কি, সেই L1টাকে আইডেন্টিফাই করতে হবে। মিডিয়ামের বাংলা কি বলেছিলাম? মধ্যমা। মধ্যমা বের করার কৌশল হলো ঠিক এসিউমড অ্যাভারেজ যেভাবে আমরা বের করেছি কিছুক্ষণ আগে, ওইভাবেই আমাদের এই যে রেজাল্টটা ছিল 12.5, এই 12.5 হবে। এই 12.5 এর মধ্যে আমি আবার বলছি, মধ্যমা বের করার কৌশল হলো, মধ্যমাটা যদি তোমার 5টা ক্লাস থাকে তাহলে মিডল ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাসটা হবে মধ্যমা ক্লাস। আর যদি 6টা থাকে, তৃতীয়টা অথবা চতুর্থটা। হ্যাঁ, এই দুটা হবে, এই দুটার যে কোনো একটা হবে কে মিডিয়ান ক্লাস। আচ্ছা, এবার আরেকটা ফর্মুলা আছে মিডিয়ান ক্লাস বের করার, মূলত ওইটাই অ্যাকচুয়াল ফর্মুলা। সেটা হলো মিডিয়াম আইটেমটা আমরা কিভাবে বের করব। n/2 বলতে আমরা কি বুঝি? n কত? n হলো 35। n কত? 35। তাহলে n/2 কত হবে? n/2 হলো 35/2, অর্থাৎ 17.5। ঠিক আছে। এখন sorry, এক মিনিট। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি নাজমুল সাহেব বলেন প্লিজ। আচ্ছা, এবার n/2 আইটেমটা আমাদের বের করতে হবে। n/2 এর ভ্যালু হলো 17। এটা ফ্রিকোয়েন্সি, আর একটা ফ্রিকোয়েন্সি আছে সিএফ, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বলা হয়। তো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার কৌশল হলো, প্রথম ফ্রিকোয়েন্সিটা এখানে লিখলাম, আর এই জায়গায় হবে এই দুটার যোগফল 6, তারপরে হবে 11 আর 6 18, তারপরে হবে
33 না 32, সরি। আচ্ছা, হিসাব কি ঠিক আছে? দেখো তো, 2 আগের যেটা এক্স বার বের করলাম ওটা তো পরে ক্যালকুলেশন আমি করে দেখলাম ঠিক আছে, আগের এ এর সাথে মিলছে, এ এম এর আচ্ছা, সাথে মিলছে। মিলেছে, ফাইন, আমাদের নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে। জি স্যার, আমি আচ্ছা, করলাম মিলছে। এটা হয় 17, হ্যাঁ, এটা 17, আর এটা হয় 32, আর এটা হলো 35। ফাইন। কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কিন্তু চার্ট যখন, গ্রাফ যখন করেছি তখনও কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছিলাম। তো প্রথম ফ্রিকোয়েন্সিটা অ্যাজ ইট ইজ, এই সেম ফ্রিকোয়েন্সি, পরের ফ্রিকোয়েন্সি হবে এই দুটার যোগফল, পরে হবে তিনটার যোগফল, চারটার যোগফল, সবগুলি। এখন আসো, আহ আমাদের n/2 n/2 কোন ক্লাস ইন্টারভেলের মধ্যে পড়ে সেটা আইডেন্টিফাই করতে হবে। তো n/2 ক্লাস ইন্টারভেলে ফেলার যে কৌশল, সেই কৌশলে কি বলা হচ্ছে যে 17.5 কে আমরা 18তম ইন্টারভেল ধরবো, মানে 18তম আইটেম ধরবো। 18তম আইটেম আমাদের কিন্তু পরে এখানে, এই পর্যন্ত 17, ফ্রিকোয়েন্সি 17টা হলে এখান পর্যন্ত শেষ। 18তম ফ্রিকোয়েন্সিটা এখানে আছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আমি আবার বলছি, n/2 ক্যালকুলেশন করব, সেটা যে কোনো ভ্যালু হতে পারে। এই ভ্যালুটা কোন ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ে, এই প্রথম যদি n/2 এর মান মনে করো 10 হতো, তাহলে কিন্তু এই ফ্রিকোয়েন্সির মধ্যে পড়তো, এই কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে। এটা 17 হলে এখানে পড়তো, যেহেতু এটা 17.5, পরবর্তী ক্লাস ইন্টারভেলে চলে যাবে। তো পরবর্তী ক্লাস ইন্টারভেল হলো আপ টু 32, এই পরবর্তী ক্লাস ইন্টারভেল এগুলো এই। তো 15 থেকে 20। স্যার আর 0.5 এর নিচে থাকলে কি হচ্ছে, কোথায় থাকবে 0.43? এই 17 এর পরে চলে গেলেই পরের ক্লাসে চলে যাবে। ওকে স্যার। ঠিক আছে। এখন এই এল হলো 15, মানে কি, এল এর সংজ্ঞাটা হলো লোয়ার লিমিট অফ দি মিডিয়ান ক্লাস। এই ক্লাসটাকে বলা হয় মিডিয়ান ক্লাস। এই ক্লাসের নাম কি? মিডিয়ান ক্লাস। তাহলে এল কি? এল হলো লোয়ার লিমিট অফ দি মিডিয়ান ক্লাস। আমরা এতক্ষণ এল এর পরিচয় দিয়েছি, ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। এবার আসো, আমরা তাহলে এল এর মান কত পেলাম? 15 প্লাস n/2, n/2 তো বের করেছি 17.5, মাইনাস সিএফ, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 32। মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো 32, আর টোটাল ফ্রিকোয়েন্সি কত? 35। আই হলো ক্লাস ইন্টারভেল 5। দেখো বুঝতে পেরেছে কিনা। স্যার টোটাল ফ্রিকোয়েন্সি 35 কি হবে? এটা তো এই যে আর টোটাল কোলিনেটিভ ফ্রিকোয়েন্সির ফ্রিকোয়েন্সিটা যোগফল হবে না? এই যে টোটাল ফ্রিকোয়েন্সি এন, এটা তো আমরা এসে অলরেডি করা ভুলে আছে। গেছি। মানে জাস্ট এন লিখলেও হয়। তো মিডিয়ানের ফর্মুলা এফ দিয়েছে, এফ এর সংজ্ঞাটা হলো টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 35। তাহলে রেজাল্টটা কত হয় দেখো, মিডিয়ান কত পেলাম? কত আসে? 12.93। 12.92। 12.92। 92। আচ্ছা আচ্ছা, আমি একটু ভুল করেছি, দুঃখিত। আহ মুখস্থ বসিয়েছি, এই জায়গাটাতে ভুল আছে। আমি বলেছি সিএফ আর এফ এর যে সংজ্ঞাটা, এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য দিয়েছি।
এবার সংশোধন করে দিচ্ছি। সিএফ হলো মিডিয়ান ক্লাসের প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি প্রিসিডিংস টু মিডিয়ান ক্লাস। আমি আবার বলছি, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি প্রিসিডিংস টু মিডিয়াম ক্লাস, আর এফ হলো ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়াম ক্লাস। তাহলে আমরা একটু নতুন করে সংশোধন করতে হবে। আবার বলছি, সিএফ হলো প্রিসিডিংস অফ দি কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ মিডিয়াম ক্লাস। মিডিয়াম ক্লাস ঠিক আছে, এই হলো সিএফ, আর এই হলো এফ, এটা এফ। এবার ঠিক করে নাও, আমি ভুল করেছি। তাহলে সিএফ হলো মিডিয়াম ক্লাসের আগের ক্লাসের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি হলো সিএফ, তাহলে এটা কত? 17। আর মিডিয়াম ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 15। এবার হিসাব করো, এই হলো আমাদের ক্যালকুলেশন। কত আসে? 15.16 15.16। 16 আচ্ছা, এই হলো মিডিয়ানের ফর্মুলা। আমি আবার শুরু থেকে বলি, আমাদের মিডিয়ান ক্লাস বের করতে হলে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল করতে হবে। এবার টেবিল করলাম, ফর্মুলাটা তো আমরা জানি, n/2 বের করতে হবে। n/2 হলো ভ্যালুটা আসছে 17.5, অর্থাৎ 18তম পদ কোথায় অবস্থিত, 18তম ফ্রিকোয়েন্সিটা কোথায় অবস্থিত, আপ টু থার্ড ক্লাস ইন্টারভ্যাল 17তম ফ্রিকোয়েন্সি অবস্থিত, আর 18তম ফ্রিকোয়েন্সিটা পরের ক্লাসে চলে আসছে। তো পরের ক্লাসে চলে আসার কারণে এই পরের ক্লাস ইন্টারভ্যালটাকে বলা হয় মিডিয়াম ক্লাস ইন্টারভ্যাল। আর মিডিয়াম ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট হলো 15। এল কি লোয়ার লিমিট অফ দি মিডিয়াম ক্লাস, এই হলো 15। আর সিএফ কি? সিএফ হলো তার আগের ক্লাসের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মিডিয়াম ক্লাসের পূর্ববর্তী ক্লাসের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কে বলা হয় সিএফ। হোয়াট ইজ এফ? এফ হলো মিডিয়াম ক্লাসের ফ্রিকোয়েন্সি, এই হলো এফ। আইটেমগুলি একটু নতুন করে তোমরা শিখে নাও। তাহলে এই ফর্মুলা, আর আই কি? আই হলো ক্লাস ইন্টারভ্যাল। তার মানে খেয়াল করে দেখো, 1 2 3 4 5, পাঁচটাই খুবই গুরুত্বপূর্ণ আইটেম। এই পাঁচটা যদি আমরা ঠিকঠাক মতো আইডেন্টিফাই না করতে পারি, আমাদের কিন্তু মিডিয়ান বের করা হবে না। আচ্ছা, আর সর্বশেষ বাকি আছে মুড। মুডটাও এক লাইনে আলোচনা করে ক্লাস অনেক লম্বা হয়ে গেছে স্যার। শেষ। আর এক মিনিট। হ্যাঁ, মুডকে এম স্মলার সাফিক্স ও দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। মুড মিডিয়ানের চেয়েও সহজ। মুডের ফর্মুলাটা ওই একইভাবে এল। তাহলে এল এর বর্ণনা কি? এল হলো মোডাল ক্লাসের লোয়ার ফ্রিকোয়েন্সি, সরি লোয়ার লিমিট অফ দি মোডাল ক্লাস। আর ওই সময় এল ছিল লোয়ার লিমিট অফ দা মিডিয়ান ক্লাস, দা মোডাল ক্লাসের লোয়ার লিমিট। এবার এখানে এফ প্লাস, তা উপরে থাকবে f1 মাইনাস এফ নট, আর নিচে থাকবে 2f1 মাইনাস এফ নট মাইনাস f2, এফ নট মাইনাস f2 ইন্টু আই। এবার আসো, এটা আগের মতোই, তবে ফর্মুলাটা একটু ডিফারেন্ট। এফ নট f1 f2, এটা বের করার আগে আমাকে বের করতে হবে এল। এল বের করা আগের চেয়ে অনেক সহজ। হোয়াট ইজ এল? এল ইজ দা মোডাল লোয়ার লিমিট অফ দি মোডাল ক্লাস। হোয়াট ইজ মোডাল ক্লাস? মোডাল ক্লাস হলো সবচেয়ে বেশি সংখ্যক ফ্রিকোয়েন্সি কোথায়, কোথায় আছে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি? 15, রাইট? তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার জি 15 স্যার। 15। তাহলে এই ক্লাসটাকে মোডাল ক্লাস বলা হয়। এটাকে কি বলা হয়? মোডাল ক্লাস। তাহলে এটা যে মোডাল ক্লাস, প্রচুরক যেটা। হ্যাঁ, সব প্রচুরক। তাহলে প্রচুরক কোনটা? যেই ইন্টারভেলে সবচেয়ে বেশি ডাটা আছে সেটাই প্রচুরক ক্লাস। তাহলে প্রচুরক ক্লাসের লোয়ার লিমিট 15। তাহলে আমাদের এটা ভ্যালুটা আগের মতো রয়ে গেল 15।
প্রচুরক ক্লাসের ইন্টারভেলটাকে বলা হয় F1, আর F0 হলো আগের ক্লাসের ইন্টারভেল, আর F2 হলো পরের ক্লাসের ইন্টারভেল। প্রচুরক ক্লাসের ইন্টারভেলকে বলা হয় F1, আর F0 হলো আগের ক্লাসের ইন্টারভেল, এটা F0, আর এটা F2, আর এটা F1। হুম এবার সাতাশ। মিলিয়ে নাও, F1 কত? 15 মাইনাস 11, তাহলে 15 দুগুণে 30 মাইনাস 11 মাইনাস 3 ইন্টু 5, হিসাব করে দেখো শেষ। এখানেও আমাদের মোডাল ক্লাসটা চিনতে হয়। মোডাল ক্লাস খুবই সিম্পল, সবচেয়ে বেশি কোন ক্লাস ফ্রিকোয়েন্সি সেটা আমরা হলো মোডাল ক্লাস। মোডাল ক্লাসের লোয়ার লিমিট হলো L, আর F1 হলো মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর F0 হলো তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, F2 হলো তার পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ F0, F1, F2। এখানে সিএফ দরকার হয় না, যদিও আমরা সিএফ আগেরটার জন্য দেখিয়েছি। আর ইনটু আই হিসাব করলে যা হবে দ্যাট ইজ দ্য মোড অফ দি ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনের মোড। আমরা একটি অঙ্কের মাধ্যমে মিন, মিডিয়ান এবং মোড বের করতে পারি। তোমাদের স্লাইডে দেওয়া আছে একই অঙ্কে কিভাবে মিন, মিডিয়ান, মোড বের করতে হয়, সেটা তোমরা করবে। আজকের ক্লাস লম্বা হলেও খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস এবং রিভিউ ক্লাস। সকলে তোমরা সঠিকভাবে এই পুরোটুকু করবে। আমি তোমাদেরকে একটি অঙ্ক দিচ্ছি, বিশেষ করে হোমওয়ার্ক যে শীটটা আছে এই শীটটা তোমরা করে পরবর্তীতে আমাকে দেখাবে। এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সকলেই এই প্র্যাকটিসটুকু করবে। হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। এখানে দেখ, প্রশ্নটা হলো ক্যালকুলেট মিন, মিডিয়ান এন্ড মোড অফ দি ফলোইং ডিস্ট্রিবিউশন, এটা হোমওয়ার্ক 1। আর হোমওয়ার্ক 2 হলো তোমার সেখানে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বের করবে, আর দেখাবে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এটা পর্যায়ক্রমে ছোট হতে থাকে। এই দুটো অঙ্ক দিলাম, এই দুটো অঙ্কে আজকে আমি তোমাদেরকে কিন্তু ক্লাসে শিখিয়েছি। এটা হোমওয়ার্ক হিসেবে দিলাম, পরে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিবে, মূল অঙ্কটা তোমাদের সাথে রেখে দিবে। তো আমরা আজকে এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ। আশা করি পরবর্তী শনিবারে এই দুটো অঙ্ক তার আগেই তোমরা সকলে জমা দিবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।